মাইলস্টোনের যে দুর্ঘটনা ঘটেছে, আসলে এটা একটা দুর্ঘটনা। আমরা এটার জন্য কেউই প্রস্তুত ছিলাম না। তো দুর্ঘটনা আসলে কখনো বলে কয়ে আসে না, কিন্তু এমন একটা দুর্ঘটনার সময় অনেকেরই অনেক কিছুই দেখছি ভিডিওতে, অনেক কিছুই চোখে পড়ছে। যেমন ধরেন 2 লিটার পানির বোতল 40 টাকা 50 টাকা যাই হোক না কেন, সে সময়টায় এমন অসাধু ব্যবসায়ী কাজে লাগিয়ে সেই পানির দাম বাড়িয়ে দিয়েছে 600 টাকা। আমার নিজেরই বলতে ঘৃণা হচ্ছে যে আমরা এই দেশে বাস করি, আমরা বাংলাদেশের মানুষ, যে কিনা রিক্সা 30 টাকা গাড়ি ভাড়া নিচ্ছে 300 টাকা। আপনাদের কি একটুও মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই? এখানে যদি আপনাদের পরিবারের সন্তানেরা থাকতো, তাহলে কি পারতেন আপনারা এরকম ব্যবহার করতে? আপনারা এইভাবে সুযোগ সন্ধানী হতে? কেন রে ভাই, আপনাদের কি বিবেক বলতে কিচ্ছু নাই? আর একজন এসে দেখি, একজনের ভিডিও আমার চোখে পড়ছে। হ্যাঁ, একজনে বলতেছে তেমন কোনো একটা ক্ষতি হয় নাই। আরে ভাই, তেমন একটা ক্ষতি হয় নাই, সামান্য কিছু ক্ষতি। আপনার কাছে যে বাবা মার সন্তানগুলো চলে গেছে দুনিয়া ছেড়ে, আপনার কাছে কি মনে হয় এটা সামান্য ক্ষতি? আপনি কি পারবেন সে ক্ষতিগুলা টাকার বিনিময়ে পূরণ করে দিতে? যে বাবা মা সন্তানগুলো হারিয়েছে, সে সন্তানগুলো ফিরিয়ে এনে দিতে? কোন বিবেকে আপনারা এই কথাগুলো বলেন যে বেশি ক্ষতি হয় নাই, জাস্ট সামান্য ক্ষতি? হ্যাঁ, এখানে যদি আপনার পরিবারে কেউ থাকতো, আপনারা কি বলতে পারতেন? ছি, আপনাদের প্রতি না ঘেন্না হয়, তিরস্কার হয় যে আপনারা কোন মানে মনুষ্যত্ব দিয়ে আল্লাহ আপনাদের তৈরি করেছে। হ্যাঁ, এটা মনে রাখেন, এক মাঘে শীত যায় না। হ্যাঁ, আজ আমার কাল তোমার, এমন একটা সময় আসবে যেখানে আপনিও বিপদে পড়তে পারেন। তখন আপনার কি হবে? সো একটু ভেবেচিন্তে কাজ করবেন। আল্লাহ বলে কিছু আছে, ঠিক আছে? সারা জীবন আপনারা বাঁচতে আসেননি, একদিন মরতে হবে। তখন পরপারে গিয়ে কি হিসাব দিবেন? পানির অপর নাম যদি জীবন হয়ে থাকে, তাহলে জীবন বাঁচানোর ক্ষেত্রে এই 50 টাকার পানি 600 টাকা হয় কিভাবে? ছি, লজ্জিত, ঘৃণিত যে আমরা বাংলাদেশের মানুষ। আপনারা কিভাবে পারেন নিজের স্বার্থের জন্য, সামান্য কয়টা টাকা লাভের জন্য আপনারা মানুষের জীবন নিয়ে খেলা করেন? আপনাদের কি মনুষ্যত্ব বোধ নাই? হ্যাঁ ভাই, সারা জীবন আছে ব্যবসায়ী করার জন্য, সারা জীবন পড়ে আছে। কিন্তু সে সময়টা আপনাদের উচিত ছিল পানিটা ফ্রিতে দেওয়া, ঠিক আছে? কিন্তু তা না করে 50 টাকার পানি নিচ্ছেন 600 টাকা। নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, ঠিক আছে? আপনারাও তো কোনো না কোনো সন্তানের বাবা মা, তাই না? তো যে সন্তানগুলো দুনিয়া থেকে চলে গেছে, সে বাবা মার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন তো। আর আপনারা পড়ে আছেন আপনাদের ব্যবসা নিয়ে। কি বলবো ভাই, বলার ভাষা নাই। আপনাদের কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য, কিছু রিক্সা চালকদের জন্য এখন আমাদের নিজের প্রতি নিজেদের মানে মনে হচ্ছে যে আমরা কেন বাংলাদেশে জন্মাইছি। হ্যাঁ, আসলে কি বলেন তো, যে আমরা না যখন রাস্তাঘাটে যাওয়া আসা করি, তখন কিছু কিছু রিক্সা চালককে দেখলে খুব মায়া লাগে, কষ্ট হয়। তো 10 টাকার ভাড়া 20 টাকাও দিয়ে দিই। কিন্তু আপনারা এটা কি প্রমাণ দিলেন? হ্যাঁ, সামান্য 30 টাকার ভাড়া সুযোগে নিচ্ছেন 300 টাকা। আপনার এই 300 টাকা দিয়ে কি সারা জীবন চলে যাবে? যাবে না। সময় তো সবারই চেঞ্জ হয়। এ জায়গাটাই আপনারাও চাইলে থাকতে পারতেন। আপনারা না এটা ঠিক করেননি। আপনারা একটাবার ভেবে দেখেন তো, যে এই জিনিসটা, এই দুর্ঘটনাটা যাদের সাথে ঘটেছে, তাদের পরিবারের এখন কি একটা অবস্থা? আপনারা কি পারবেন এই 300 টাকা 600 টাকার বিনিময়ে তাদের কোলে সন্তানগুলো ফিরিয়ে দিতে? সেই ফুটফুটে সন্তানগুলো, তারা তো সেদিন জানতো না যে সেই দিন সকালে বের হয়েছে নাস্তা করে, তারা আর মায়ের বুকে বা পরিবারের কাছে ফিরে যেতে পারবে না। আপনারাও কি জানেন যে আপনি আজকে আছেন, কালকে থাকবেন এই পৃথিবীতে? আপনারাও জানেন না। তাই বলি কি ভাই, নিজের বিবেককে একটু জাগ্রত করেন, নিজের মনুষ্যত্ব বোধটা একটু জাগ্রত করেন। কষ্ট লাগছে এসব বিষয়গুলো দেখে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের কষ্টগুলো ধরে রাখতে পারছি না। যে আমিও একটা মা, আমি বুঝতে পারতেছি যে সন্তান হারানোর কষ্টটা কতখানি হতে পারে। হ্যাঁ, একটু সন্তানের গরম লাগলে আমরা কত কষ্ট পাই। গরম খাবার মুখে তুলে দিতে গেলেও 3বার ভাবি, ফু দিয়ে ঠান্ডা করে খাবারগুলো সে ঠান্ডা করে দিই, গরম খাবারগুলো। আর সে সন্তানগুলো, কোনো মায়ের সন্তানগুলো আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখছে, তাদের কি অবস্থা একটাবার ভেবে দেখেছেন যে কষ্টটা কতখানি?